যাত্রা শুরু করলে সেনা প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রম বহুলাংশে বৃদ্ধি পায়। তাই একটি রক্তাক্ত ইট গতকাল আমায় আজকের প্যারেডে সর্বপ্রথম কন্টিনজেন্ট স্টেশন সদর দপ্তর রামু। এই কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন শহরের শান্তিতে একটা অসংখ্য গোলমন্ত্রী দীক্ষিত সিএমএইচ শ্যামল কন্টিনজেন্ট। এই কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন মোহাম্মদ রেদওয়ান। সামরিক বাহিনীর সদস্যগণ এই সময় সামরিক কায়দায় স্যালুট করবেন। সেনাবাহিনী প্রধান এবং আগত বিশেষ অতিথিবৃন্দ স্টেশন সদর দপ্তর রামু স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি প্রদান করবেন। প্যারেড প্রস্থানের পরে প্রধান অতিথি পতাকা উত্তোলনকৃত প্রধান অতিথি সম্মানিত সেনাবাহিনী প্রধান অনুষ্ঠান স্থলে উপস্থিত হবেন। একে বিনীত অনুরোধ জানাচ্ছি সামরিক বাহিনীর সদস্যগণ এই সময় সামরিক কায়দায় উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এইমাত্র রঙিন বেলুন অবমুক্ত করে পতাকা উত্তোলনকারী 4টি ইউনিট এবং আজকের প্যারেডের উপস্থিত তাই পতাকা উত্তোলনকৃত ইউনিটগুলোর পক্ষ থেকে এবং আন্তরিক কৃতজ্ঞতা। ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিজয়ের এই মাসে আজকের এই মনোরম সভাতে বাংলাদেশ সেনাবাহিনী 10 পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত রামু সেনানিবাসে স্টেশন সদর দপ্তর সিএনই স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি ও 10 এফআইও এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
আমি এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে সূচিত হয়েছিল মহান স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধুর বলিষ্ঠ আহ্বানে সাড়া দিয়ে তদানীন্তন সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের সাথে একাত্ম হয়ে ঝাঁপিয়ে পড়েছিল দেশকে শত্রুমুক্ত করতে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এই দুটি নাম একে অপরের সমার্থক। আমরা অত্যন্ত গর্বিত যে মুজিব বর্ষের এই মহানগরে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা আজ একটি বাস্তবতা। আর এই স্বপ্নের বাস্তবায়ন ঘটছে বঙ্গবন্ধুর শুধু কখনো না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ৩২ লক্ষ শহীদ, আরো স্মরণ করছি মহান স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযান, জাতির সংগ্রহ শান্তি রক্ষা মিশনের দায়িত্ব পালন, অকিবি কুয়েতে দায়িত্ব পালন এবং পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তা সহ সর্বমোট ১,৮৮৪ জন শহীদ সেনার সদস্য। আমি তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। উপস্থিত সুধীমণ্ডলী, আজকের এই পতাকা উত্তোলন অনুষ্ঠানটি ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের সফলতার ক্ষেত্রে আরো একটি মাইলফলক। পতাকা উত্তোলনের এই প্রহরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যার মহৎ উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়ন সম্ভব হচ্ছে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার সকল পূর্বসূরিগণকে, যাদের নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও সবল একটি বাহিনী হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। স্টেশন সদর দপ্তর রওনা 13 নভেম্বর 2014 তারিখ প্রতি স্টেশন সদর দপ্তর রওনা 65 পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে যাত্রা শুরু করে। 7 জানুয়ারি 2018 তারিখে এটি অ্যাডক স্টেশন সদর দপ্তর নামে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়। 1 জুলাই 2020 তারিখ থেকে এই স্টেশন সদর দপ্তর পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করে। 2009 সালের অক্টোবরে রামসভা নিবাসে বর্তমান অবস্থানে প্রতিষ্ঠিত এডিএস 31 জানুয়ারি 2011 সালে এমবিএস রূপান্তরিত হয়। 2015 সালে 10 পদাতিক ডিভিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 2015 সালের 29 ডিসেম্বর রামতে একটি 100 শয্যা বিশিষ্ট অ্যাডক সিভিল প্রতিষ্ঠিত হয়। 2020 সালে 1 জুলাই হতে সিভিল পূর্ণাঙ্গরূপে যাত্রা শুরু করে। 2 জুলাই 2019 এরিয়া সদর দপ্তর কক্সবাজারের অধীনে ইস্টার্ন সিগন্যাল কোম্পানি রাম প্রতিষ্ঠা লাভ করে। 1 জুলাই 2020 তারিখে ইস্টার্ন সিগন্যাল কোম্পানি রাম পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করে। 18 জুলাই 2017 তারিখে রামকৃষ্ণ নিবাসে অ্যাডক এফআইও ইউনিট প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 2 জুলাই 2018 তারিখে অ্যাডক 10 এফআইও ইউনিট হিসেবে এই ইউনিটের নামকরণ করা হয়। 1 জুলাই 2020 তারিখ থেকে এই ইউনিটের পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে ভৌতিক প্রশংসা অর্জন করেছে। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৭৪,২৩৫টি টহল পরিচালনা করেছে সারা দেশে। এছাড়াও সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায়
3,24,700 পরিবারের মাঝে খাদ্য বিতরণ সহায়তা প্রদান, 29,613 জন কৃষক মৌসুমী ফসলের বীজ বিনামূল্যে সরবরাহ এবং 9,289টি দুস্থ পরিবারকে পরিচ্ছদ প্রদান করা হয়েছে। করোনার কারণে সাধারণ মানুষের যখন চিকিৎসা সেবা পেতে অনেক সমস্যা হচ্ছিল, তখন সেনাবাহিনীর চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীগণ করোনা সংক্রমণে ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করে অত্যাধুনিক 50,831 জনকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে 14,647 জন গর্ভবতী মায়েদের বিশেষ চিকিৎসা সেবা প্রদান করে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন ও পরিচালনায় সেনাবাহিনী নির্ভরতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে চলেছে। উল্লেখ্য যে করোনা মহামারীতে স্বাস্থ্য সেবা প্রদানে আমাদের সিভিলসমূহ স্বাস্থ্য সেবা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেবার মানদণ্ডে আমাদের সিভিলের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও সেবার মানসিকতা এই অর্জনের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি মাঠ পর্যায়ে সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা ও নিরলস পরিশ্রমের কারণে করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সর্বমহলে প্রশংসিত। সার্বিকভাবে করোনা মোকাবেলায় সেনাবাহিনীর সকল সদস্যদের আত্মত্যাগ, দেশপ্রেম ও বলিষ্ঠ ভূমিকার জন্য সেনা প্রধান হিসেবে আমি অত্যন্ত গর্বিত এবং আমি সকলকে তাদের এই নিরলস সেবা প্রদানের জন্য আমি প্রত্যেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সেনা সদস্যবৃন্দ, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যুদয় ঘটেছিল রণাঙ্গনে। দেশপ্রেম, আত্মত্যাগ, আন্তরিকতার মতো মহৎ আদর্শসমূহ জন্মলগ্ন মধ্যে ধারণ করে কালের পরিক্রমায় আজ আমরা পেশাগতভাবে দক্ষ একটি আধুনিক বাহিনীতে পরিণত হয়েছি। ভবিষ্যতে এই চলার পথে দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতাকে পাথর হিসেবে গ্রহণ করে আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। আমাদের সকল কাজে দেশপ্রেম ও সৈনিকগুণ পেশাদারিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকিগুলি মোকাবেলায় এর কোনো বিকল্প নেই। উপস্থিত শুধুই স্বাধীনতা অর্জনের অবধি পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পররাষ্ট্র নীতির মূল মন্ত্র নির্ধারণ করে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই মূল মন্ত্র সর্বদাই আমাদের কথা ও কাজের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের ধারাবাহিকতা বলতে চাই, আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সদা আন্তরিক। আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলোর দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাব অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ওই সকল দেশ বিশ্বে তাদের স্থান করে নিয়েছে। একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের প্রতি জোর দিয়েছে। তবে আমাদের বিস্ময়কর এই উন্নয়নের ধারাকে যে কোনো বহিঃশত্রু আক্রান্ত বা বাধাগ্রস্ত করলে অথবা করতে চাইলে তার রুখে দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মাতৃভূমির নিরাপত্তার জন্য যে কোনো হুমকি মোকাবেলা আমরা সক্ষম। প্রচলিত কিংবা অপ্রচলিত যে কোনো হুমকি জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। উপস্থিত সুদীন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী নিয়োজিতকারী দেশ হিসেবে বাংলাদেশ আবারও প্রথম স্থান অর্জনে সক্ষম হয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের এই গৌরবময় ভূমিকা বিশ্বের দরবারে আমাদের আত্মমর্যাদা এবং ভাবমূর্তি অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। এই অর্জনের সূচনা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে। আমাদের দেশের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, কঠোর পরিশ্রমের বিনিময়ে আজকের এই অর্জনকে সমুন্নত রাখতে বাংলা সেনাবাহিনী সদস্যদের চরম আত্মত্যাগ করতে হয়েছে। চলমান মিশনসমূহ যেমন মালি, কঙ্গো কিংবা সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে আমাদের শান্তিরক্ষীরা আজ কাজ করে যাচ্ছে। বিভাগবান বিভিন্ন সশস্ত্র সংগঠনের নিয়মিত টার্গেটে পরিণত হচ্ছে শান্তিকামী আমাদের সেনা সদস্যরা। বর্তমান মিশন সমূহকে জাতিসংঘের ইতিহাসের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ মিশন হিসেবে বিবেচনা করা হচ্ছে, অর্থাৎ জাতিসংঘ মিশন
আর কোনো ওয়েলফেয়ার নয়। তাই শান্তিরক্ষা মিশনের নির্বাচনের ব্যাপারে পেশাদারিত্ব, যোগ্যতা, সাহস এবং শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। এরই ফলশ্রুতিতে সেনাবাহিনী কন্টিজেন্ট এবং স্টাফ ও সামরিক পর্যবেক্ষকগণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিশেষভাবে সমাদৃত হচ্ছে। ভবিষ্যতে এই ধারা সমুন্নত রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সেনা সদস্যবৃন্দ, করোনা পরিস্থিতি উন্নতির সাথে সাথে আমরা আবারও আমাদের মূল কার্যক্রম অর্থাৎ প্রশিক্ষণ গ্রহণে মনোনিবেশ করেছি। এরই অংশ হিসেবে ধীরে ধীরে স্বাভাবিক প্রশিক্ষণ কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সকল প্রকার প্রস্তুতি করা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, সকল প্রকার স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সমসাময়িক ও ভবিষ্যৎ যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য উন্নত এবং কার্যকর মান অর্জনই হোক আমাদের সকলের অঙ্গীকার। উপস্থিত সুধীমণ্ডলী, আজ নতুন গঠিত ইউনিট সমূহের চৌকস প্যারেড এবং সেনানিবাসের সার্বিক আয়োজন আমাকে সত্যি মুগ্ধ করেছে। দৃষ্টিনন্দন এই প্যারেড উপহার দেওয়ার জন্য আমি প্যারেড কমান্ডার এবং অংশগ্রহণকারী সকল সদস্য এবং সংশ্লিষ্ট সকল আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সকলের চোখে এবং অভিব্যক্তিতে যে প্রাণোজ্জ্বল বা লক্ষ্য বলার সত্যি প্রশংসনীয়। পরিশেষে আমি ডিউসি 10 পদাতিক ডিভিশন ওয়াইরিয়া কমান্ড কক্সবাজার এরিয়া সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবী সদস্যবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ ও সাংবাদিক বন্ধুদেরকে আমার আন্তরিক মোবারকবাদ আবারও জানাচ্ছি। আপনাদের যাত্রা শুভ হোক। আমি আপনাদের সকলের সার্বিক সাফল্য, কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হোক। বাংলাদেশ চিরজীবী হোক। প্লিজ স্যার। বলো ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটি কোম্পানি রামু অধিনায়ক সবশেষে অধিনায়ক 10 অনুষ্ঠানের পর্যায়ে আমি সম্মানিত সেনাবাহিনী প্রধানকে পতাকা উত্তোলনের সমূহকে ক্রেস্ট প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। এরপর আসবে অধিনায়ক স্ট্যাটিস্টিক্যাল কোম্পানি রামু। মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন 2020-এর সমাপনী অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
আমরা সবাই জানি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিজয়ের এই মাসে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা অর্জন করে নিয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাঙালি জাতির চরম দুঃসময় তিনি আলো ভক্তিকা হয়ে লক্ষ কোটি মানুষের স্বপ্নের দ্বার উন্মুক্ত করেছিলেন। নিষ্পেষিত এই জনপদের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন আমাদের প্রেরণা এবং আস্থার প্রতীক। বঙ্গবন্ধু তার সংগ্রামী জীবন এবং নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে পরিণত হয়েছিলেন বাঙালি জাতির স্বপ্ন দ্রষ্টা হিসাবে। বঙ্গবন্ধুর অসম সাহসিকতা, জাদুকরী নেতৃত্ব, প্রজ্ঞা এবং সর্বোপরি দেশ ও দেশের মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা উদ্বুদ্ধ করেছিল এ দেশের শত কোটি মানুষকে, যার ফলশ্রুতিতে আমাদের আজন্ম লালিত স্বপ্ন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বাস্তবায়িত হয়। সংবাদিত এই নেতার কারণে বহু সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা ও 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের ফলশ্রুতিতে বাংলাদেশ বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই মহান নেতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী তেঁতুলিয়া হতে টেকনাফ পর্যন্ত 1010 কিলোমিটার ব্যাপী মুজিব বর্ষ সাইক্লিং এক্সপিডিশন 2020-এর আয়োজন করেছে। এই মুজিব বর্ষ সাইক্লিং এক্সপিডিশন গত 8ই নভেম্বর 2020 তারিখ বাংলাবান্ধা 0 পয়েন্ট হতে আরম্ভ হয়। 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে প্রতিদিন 71 জন সাইক্লিস্ট ক্রমান্বয়ে বগুড়া, সাভার, কুমিল্লা, চট্টগ্রাম ও সর্বোপরি কক্সবাজারের টেকনাফে পৌঁছানোর মাধ্যমে 1010 কিলোমিটার দীর্ঘ যাত্রা সফলভাবে সম্পন্ন করেছে। এই মহান নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের এই ক্ষুদ্র প্রয়াসে সম্পৃক্ত হতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য আজ আনন্দিত এবং গর্বিত। উপস্থিত সুধীমণ্ডলী, সকল বাধা মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বাঙালির সহজাত। জাতি হিসেবে আমরা বারংবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, কিন্তু কখনো হার মানিনি এবং প্রতিবারই মাথা উঁচু করে সক্ষমতা ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছি। বঙ্গবন্ধুই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সকল বাধাকে জয় করে সামনে এগিয়ে যেতে হয়। এই সাইক্লিং এক্সপিডিশন ছিল কষ্টসাধ্য, চ্যালেঞ্জিং এবং দুরূহ কাজ। বাংলাদেশ সেনাবাহিনীর 16 জন অফিসার, 7 জন মহিলা অফিসার সহ 3 জন মহিলা সৈনিক সহ সর্বমোট 100 জন সদস্য এই দীর্ঘ পথ পরিক্রমায় মানসিক দৃঢ়তা, শারীরিক সক্ষমতা ও কষ্ট সহিষ্ণুতার যে স্বাক্ষর রেখেছেন, তার মাধ্যমে আমাদের জাতীয় বৈশিষ্ট্য অর্থাৎ ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই এটি একটি বহিঃপ্রকাশ। কাজেই আমি মনে করি এই আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু ও বাঙালি জাতি সত্তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আমি সকল অংশগ্রহণকারী সাইক্লিস্টদের এই দুরূহ কাজ সম্পন্ন করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভেরি ওয়েল ডান। মুজিব বর্ষের এই মহেন্দ্রক্ষণকে স্মৃতির পাতায় অম্লান করে রাখার স্বার্থে আয়োজিত মুজিব বর্ষ সাইক্লিং এক্সপিডিশন 2020 আয়োজনের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে অর্পণ করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সেনা সদর ডিএস শাখা ও প্রশিক্ষণ পরিদপ্তরকে এবং রংপুর, বগুড়া, সাভার, কুমিল্লা ও চট্টগ্রাম এরিয়া ও ফরমেশন কমান্ডারগণকে, যাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও প্রচেষ্টায় সাইক্লিং এক্সপিডিশন আয়োজন করা সম্ভব হয়েছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডকে এই বিশাল কর্মযজ্ঞের সার্বিক সমন্বয়ন ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য। এছাড়াও সাইক্লিস্টগণের কন্ডিশনিং ট্রেনিং, সাইক্লিং এক্সপিডিশনের তৃণমূল পর্যায়ের পরিকল্পনা ও পরিচালনার জন্য আমি এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ও জিওসি 10 পদাতিক ডিভিশন এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।
পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিধি আত্মার শান্তি এবং আপনাদের সকলে সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। বাংলাদেশ চিরজীবী হোক। সবশেষে হইলে সামনে আগান সবাই, সামনে আগান, সামনে গেলে তোমরা বসে থাকো।